নমস্কার বন্ধুরা, এক্সাম্পল পর ইউটিউব চ্যানেল তোমাদের সবাই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসির তরফ থেকে নতুন একটি বড় ভ্যাকেন্সি, যেটার নাম হচ্ছে এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024। তোমাদের কিন্তু আজকে কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাসে অ্যাপ্লাই করতে পারছো। পদের সংখ্যা রাখা রয়েছে 17,727টি। প্রথম কিন্তু তোমাদের এই প্রথমবার এত সংখ্যা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাসে অ্যাপ্লাই করতে পারছো অল ওভার ইন্ডিয়া থেকে। অবশ্যই ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবে এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। অল তথ্য আমি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারলে আজকে থেকে করতে পারবে। 24/6/24 থেকে তোমরা করতে পারছো, 24/7/24 পর্যন্ত, 24/7/2024 পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে। 25/7/24 তোমাদের কিন্তু আবার একটা এডিট উইন্ডো দেওয়া হবে, যেখানে তোমরা যেটা রয়েছে 10/8 থেকে তোমাদের 11/8 পর্যন্ত তোমরা কিন্তু এডিট উইন্ডো করতে পারবে। আর 25/7/2024 হচ্ছে তোমাদের অনলাইনে পেমেন্ট ফিল করা তোমাদের লাস্ট ডেট। এখানে তোমাদের এক্সামটা নেওয়া হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে, এবং তোমাদের যেটা রয়েছে টায়ার 2 এক্সাম, যেটা হবে সম্পূর্ণ কম্পিউটার বেসিসে, ডিসেম্বরে কিন্তু নেওয়া হবে। যেখানে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। তোমাদের অল ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এখানে ভ্যাকেন্সিও বলে দেবো। এখানে তোমাদের পোস্ট কী কী রয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট তোমাদের সেকশন অফিসারে কিন্তু এইভাবে তোমাদের যেটা রয়েছে যে মিনিস্ট্রি, রেলওয়ে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এবং তোমাদের এএসও যদি বলে থাকে, আইএমইএ, সেন্ট্রাল দেখতে পাচ্ছ স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস ইত্যাদি, ইন্টেলিজেন্স ব্যুরো ইত্যাদি। রেলওয়েতেও তোমরা কিন্তু এখানে বড় বড় পদগুলিতে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। সাব ইন্সপেক্টর এবং তোমাদের ইন্সপেক্টর পোস্টে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। জিএসটি ইত্যাদি পোস্টে আমরা আবেদন করতে পারছো, যেখানে লেভেল 7 অনুযায়ী তোমাদের 44,900 থেকে কিন্তু তোমাদের 14,400, 1,00,000 তোমাদের কিন্তু 42,400 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ পে লেভেল 6 অনুযায়ী তোমরা স্যালারি পেয়ে যাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আদার মিনিস্ট্রিজ রয়েছে, ডিপার্টমেন্টস, অর্গানাইজেশন, এএসও তোমরা এখানে ফিল করতে পারছো। এবং তোমাদের এখানে এক্সিকিউটিভ, তোমাদের এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমাদের 18 থেকে কিছু করতে 30 এবং কিছু করতে 27, এবং তোমাদের কিন্তু বেশিরভাগটাই দেখতে পাচ্ছ 30-27-এর মধ্যে এজ রাখা রয়েছে। তো এখানে তোমাদের ভিন্ন ভিন্ন পদ রাখা রয়েছে, দেখতে পাচ্ছ যে অডিটর জেনারেল ইত্যাদি তোমরা ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট এবং শর্ট অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এবং সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল ব্যুরো নোটিশ গ্রুপ পোস্ট BCর জন্য আবেদন করতে পারছো। ভ্যাকেন্সি সংগ্রহ তুমি শুধু একবার দেখে নাও, 17,727টি ভ্যাকেন্সি, মানে হিউজ ভ্যাকেন্সি বলতে পারো। এইরকম সুযোগ 2024-এ আর কখনোই আসবে না। তো তোমরা অবশ্যই এর জন্য যারা পড়াশোনা করছো, অবশ্যই আরও ভালো করে শুরু করে দাও। ভ্যাকেন্সিটা প্রচুর রয়েছে, কাট অফও কম যাবে, এবং এখানে এক্সামটাও কিন্তু তোমাদের 3-4টে বেসিসে হয়। যেখানে তোমরা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন এবং তোমরা নেপাল, ভুটান ইত্যাদি সিটিজেন হলে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট রাখা রয়েছে 97 থেকে 2006 কিছু পোস্টের জন্য, এবং তোমাদের 92 থেকে কিছু পোস্টের জন্য 2006 রাখা রয়েছে। এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডি 10 বছর, এক্স সার্ভিসম্যানরা 3 বছর, পিডব্লিউডি যারা SC ST রয়েছে তারা 15 বছর। এইসব হিসেবে তারা ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডিভোর্স অথবা তোমাদের যেটা রয়েছে উইন্ডোজ ওমেন রয়েছে, তারাও কিন্তু 35-45 বছর পর্যন্ত এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, ভিন্ন ভিন্ন এজ লিমিট রাখা রয়েছে। এগুলো তোমরা দেখে নিতে পারো, অথবা সরকারি চাকরির ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে সেটাই কিন্তু এখানে রাখা রয়েছে ইত্যাদি তোমাদের রাখা রয়েছে। আমি আর বলছি না। যেখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট রেকগনাইজ ইউনিভার্সিটি, যেখানে তোমাদের 60% মার্কস ইন ম্যাথামেটিক্স 12 স্ট্যান্ডার্ড লেভেলে তোমরা যদি পাস করে থাকো, তাহলে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাচেলার ডিগ্রি, অথবা তোমরা যে কোনো সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি এবং তার সাথে স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান সাবজেক্ট ইন দেখতে পাচ্ছ অ্যাট ডিগ্রি লেভেলে তোমাদের থাকলে অ্যাপ্লাই করতে পারছো। এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো। যেখানে সাবজেক্ট তোমাদের যেটা রয়েছে স্ট্যাটিস্টিক্স হিসেবে থাকতে হবে। এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল হিউম্যান রাইটসে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করলে অ্যাপ্লাই করতে পারছো। মিনিমাম 1 ইয়ারে তোমাদের রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ডিগ্রি ইন ল হিউম্যান রাইটস ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই, তোমাদের এই বিষয়ে তোমাদের কিন্তু হিউম্যান রাইটসে ল করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই 3টি পোস্ট বাদে যতগুলি পোস্ট রয়েছে 16-17খানা, সেখানে তোমরা শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকলেই অ্যাপ্লাই করতে পারছো। ফাইনাল ডিগ্রি তোমাদের যেটা রয়েছে মানে লাস্ট সেমিস্টার অথবা লাস্ট ইয়ার তোমাদের যদি 1/8/24 শেষ হয়, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
আর বাকি 3টে পদের জন্য ওই সব কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে, মানে এডুকেশন কোয়ালিফিকেশান রাখা রয়েছে। হাউ টু অ্যাপ্লাই, অবশ্যই তোমরা যেটা রয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ওখানে ওটিআর ফাইল করে নিজেদের ডিটেলস বিস্তারিত তোমাদের ছবি ইত্যাদি আপলোড করে, সিগনেচার ইত্যাদি আপলোড করে এবং এডুকেশন কোয়ালিফিকেশান আপলোড করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে তোমাদের কিন্তু ফটোগ্রাফটা যে অবশ্যই গুড লাইটে তোমাদের ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে প্লেনে তোমাদের আপলোড করতে হবে, এনসিওর ক্যামেরা তোমাদের সামনে লাইভ ফটোগ্রাফে তোমাদের কিন্তু ক্যাপচার করতে হবে ইত্যাদি তোমাদের রয়েছে। আমি এগুলো ফর্ম ফিল আপের সময় দেখিয়ে দেবো। এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এখানে এক্সাম সেন্টার অবশ্যই কলকাতা থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছ বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটক ইত্যাদি কিন্তু তোমাদের রয়েছে। যদি বলি আমি সিকিম এবং তোমাদের যেটা রয়েছে যে তোমাদের এখানে এই যে ওয়েস্ট বেঙ্গল ইস্ট যেটা রয়েছে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো, যেখানে তোমাদের বিভিন্ন অফিস এবং তার ডিটেলস দেওয়া রয়েছে এক্সাম সেন্টারের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আর যাদের এখন রিসেন্ট যদি কারো ফেজ 12-এর এক্সামিনেশান চলতে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখানে কিন্তু তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এবং তোমাদের প্রথম এক্সামটা যেটা হবে সেটা হবে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, তোমাদের রিজনিং বলতে পারো, আর জেনারেল জিকে জিএস থাকছে 25টা, 50টা মার্কসের জন্য, এবং তোমাদের ইংরেজি থাকছে 25টা, অঙ্ক থাকছে 25টা, 200 নম্বরের পরীক্ষা, তোমাদের 1 ঘন্টা 20 মিনিট টাইম দেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডিটেলস, এবং পরবর্তীকালে মাল্টিপল টাইপ চয়েস কোশ্চেন থাকছে, যেখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও দেওয়া রয়েছে। নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, তোমাদের 3টে ভুল করলে 0.50 নাম্বার কাটা যায়। সরি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পেপার 2-এ, পেপার 1 শিডিউল 2-এ তোমাদের এখানে ম্যাথামেটিক্স থাকছে, রিজনিং থাকছে 30 করে 180 নম্বরের জন্য। আর তোমাদের এখানে কিন্তু ওই সেকশন 2-এ ইংলিশ থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, মানে পার্ট 2-এ, যেখানে 45টা 25টা জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে কিন্তু 70টা থাকছে 210খানা তোমাদের কিন্তু নাম্বারের জন্য। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে আমি যদি বলি তো এখানে তোমাদের 180 আর এদিকে তোমাদের 210, তার মানে কিন্তু তোমাদের এখানে 390 নাম্বারের জন্য এক্সাম হবে সেকেন্ড ফেজে। এবং তোমাদের কিন্তু এখানে থার্ড যে এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটারে তোমাদের এক্সাম হবে 60 নম্বরের জন্য 20টা কোশ্চেন থাকবে। তো এই 60 নম্বরের জন্য 20টা কোশ্চেন তোমরা যদি ফুলফিল না করো, কোয়ালিফাই না হও, তোমরা যতই এইখানে তোমরা 300-র মধ্যে 290-এর মধ্যে তোমরা যতই 290 আনো না কেন, তোমরা যদি কম্পিউটারে ফেল করে যাও তাহলে কিন্তু তোমরা আগে যেতে পারবে না। তারপর তোমাদের একটা সিম্পল টেস্ট নেওয়া হবে, ডেটা এন্ট্রি, টাস্ক, কম্পিউটারে টাইপিং স্পিড 20 মিনিটস ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর, এটা তোমাদের দেওয়া রয়েছে। পরবর্তীকালে তোমরা 15 মিনিট ফর ইচ মডিউলে তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে স্ট্যাটিস্টিক্সের যারা রয়েছে তাদের জন্য কিন্তু 100 নম্বরের কোশ্চেন থাকবে, 200টা তোমাদের যেটা 100টা কোশ্চেন 200টা নাম্বার থাকছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ডিটেলস, ম্যাথামেটিক্স অ্যাবিলিটি, এই হচ্ছে স্ট্যাটিস্টিকের তোমাদের কিন্তু ডিটেলসগুলো রয়েছে, কম্পিউটারও তোমাদের কিন্তু জানতে হবে। তো আমি যদি অল টোটাল সাবজেক্ট বলি তাহলে তোমাদের থাকছে 5টা, কম্পিউটার, রিজনিং, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে জিএস তোমাদের থাকছে। তো 5টা সাবজেক্ট কিন্তু তোমাদের থাকছে এখানে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস ইত্যাদি, তোমাদের কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে, যেখানে তোমরা 20% নাম্বার নিয়ে আসলে এসসি এসটিরা পাস করে যাবে প্রথম এক্সামে। পরবর্তী দ্বিতীয় এক্সামে যদি পাস করে যাও প্রথম এক্সামে, সেখানে তোমরা 30% মার্কস নিয়ে পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে সেকেন্ড এক্সামে পাস হয়ে যাবে। আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিয়ে তোমরা নিজের আইডিটা দিতে পারো, এবং গভর্নমেন্ট এমপ্লয় হলে তাদের আলাদা ডিটেলস থাকছে। তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস, এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো তো তোমাদের লাগছেই। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। প্রথম এক্সামে তোমাদের মোড অফ সিলেকশন সেকশন 1, সেকশন তোমাদের 2, মডিউল টায়ার 1-এ এখানে আনরিজার্ভদের 30% নাম্বার নিয়ে আসতে হবে পাস করার জন্য, ওবিসি ইডাব্লিউএস এর জন্য 25% নাম্বার নিয়ে আসতে হবে, এবং অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে মানে এসসি এসটিরা আলাদা ক্যাটাগরি 20% নাম্বার নিয়ে আসতে হবে, তবে তোমরা পাস করতে পারবে। এবং ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ এরর অ্যালাউড রয়েছে তোমাদের এখানে, যেটা রয়েছে এরর অ্যালাউড হবে তোমাদের এখানে কিন্তু আনরিজার্ভদের জন্য 20% এবং তোমাদের ওবিসির জন্য 25%, আলাদা ক্যাটাগরির জন্য তোমাদের কিন্তু 30% থাকছে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু এই নাম্বারে ইরোর থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই মানে পাস করে যাবে, এর বেশি ইরোর থাকলে তোমরা কিন্তু মানে কম্পিউটার বেস এক্সামে কিন্তু পাস করবে না। তো তোমাদের জন্য এটা আর একটা বড় বিষয় যে তোমরা 20% 30% নাম্বার নিয়ে আসলে পাস করতে পারছো এসসি এসটিদের ক্ষেত্রে। তো মোড অফ সিলেকশন ইত্যাদি তোমাদের রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। তো বেসিক্যালি তোমরা ইংলিশ মানে 5টা সাবজেক্টের ওপর তোমাদের কিন্তু জোর দিতে হবে, যেখানে তোমাদের আলাদা আলাদা মাল্টিপ্লেক্স তোমাদের রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো।
এগুলো আর বলছি না, যেগুলো আমি ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমি সেগুলো কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তো আর কিছু বেশি বলার নেই। এজ লিমিট এবং তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই এসএসসি যে যত ফর্ম ফিল আপ হয় সেখানে 100 টাকা লাগে। এসসি এসটিদের কোনো রকম পয়সা কিন্তু লাগবে না। তো এই হচ্ছে ডিটেলস। আর ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ফর্ম ফিল আপ নিয়ে আমি ভিডিও নিয়ে চলে আসবো, যেহেতু আমিও অ্যাপ্লাই করছি আর আমার কালকেই এক্সাম আছে ফেজ 12-এর দুর্গাপুরে, ঠিক আছে। তো ওয়ান টাইম তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আধার নম্বর ইত্যাদি দিয়ে অ্যাপ্লাই করবে, আমি দেখিয়ে দেবো কীভাবে ওটিআর ইত্যাদি ফাইল করবে, ঠিক আছে। এই দেখো এখানে ডেমো দেওয়া রয়েছে, এইভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আমি কালকের ভিডিওতে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ করার ভিডিও। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।